আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করব পোলাও এবং মাংস। আমি কিভাবে ঝটপট পোলাও মাংস রান্না করি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসে একেবারে টাটকা এবং ফ্রেশ গরুর মাংস, ফ্রিজিং ছাড়াই। তো এরকম রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি, চালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে বসিয়ে দিব প্রেসার কুকারে। আমি একেবারেই বসিয়ে দিব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ এবং কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা। সব কিছু দিয়ে আমি মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মানে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই প্রেসার কুকারের মধ্যেই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। অন্য পাত্র আমি ব্যবহার করি না, আমি এভাবেই রান্না করি। মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে পানিটা দিয়ে দিলাম। তারপর আমি অন্য চুলায় মাংসটাকে বসিয়ে দিলাম। এইদিকে আমি পোলাওটা রান্না করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলার সাথে একটু ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাটাও একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি চালটাকে দিয়ে দিব। চালটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে চালটাকে কষিয়ে নেব। চালটাকে যত বেশি এখানে কষানো হবে তত বেশি কিন্তু পোলাওটা ঝরঝরা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। অনেকক্ষণ ধরেই আমি আসলে চালটাকে কষিয়ে নিব। এই কষানোর উপরেই আসলে পোলাওটা ভালো হবে কিনা নির্ভর করে। তো দিয়ে দিলাম কিছু মটরশুঁটি দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এখনও খাননি, ট্রাই করেননি, তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। তো ভালো করে চালটা কষানো হয়ে গেছে। আমি ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে নিয়েছি। তো গরম পানিটা আমি এখানে ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে খুব ভালো হয়, পোলাওটা ঝরঝরে হয়। দিয়ে দিলাম 2 কাপের মতো দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাওটা অনেক বেশি মজার হয়। তো এখানে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করা যায়। আমি লিকুইড দুধ দিয়েছি। এখন আমি পানিটা একটু শুকিয়ে এসেছে, এরপর আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম। এখন আমি পোলাওটাকে দমে রাখবো 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে আমার পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে, একেবারেই পারফেক্ট হয়েছে, ঝরঝরা। যারা নতুন রান্নাবান্না শুরু করেছেন তারা অবশ্যই পোলাওয়ে গরম পানি এবং দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পোলাওটা খেতে যেরকম ভালো হবে তেমনি একেবারেই ঝরঝরা এবং পারফেক্ট হবে। তাছাড়া পানির পরিমাণটাও একটু ঠিক করে বুঝে শুনে দিবেন। আর আপনি যদি মেপে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো হয়। ওইদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে 6-7টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে আবার আমি আলু দিয়ে 3টে সিটি দিয়েছি। তারপর আমি প্রেসার কুকার থেকে মাংসটাকে কড়াইতে নিয়েছি। মাংসটা আমার অলমোস্ট রান্না করা শেষ। তো এখন আমি কিছু ভাজা জিরা গুঁড়া এখানে ব্যবহার করেছি। রান্নার শেষে ভাজা জিরা গুঁড়াটা দিলে মাংসে খুবই স্বাদ হয়। তো ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।